চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে এরকম ভগ্নাংশ লিখতে পারেন। বন্ধুরা, আপনারা যখন কোনো অফিসিয়াল কাজকর্ম করেন বা পরীক্ষার প্রশ্ন টাইপিং করেন, তখন এরকম ভগ্নাংশ লেখার প্রয়োজন হতে পারে। তো এই জন্য আমরা কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে এরকম ভগ্নাংশ লিখতে পারেন আমরা সেটি দেখব। বন্ধুরা, এরকম ভগ্নাংশ দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে সূত্র ব্যবহার করে আর একটা হচ্ছে ইকুয়েশন ব্যবহার করে, কমান্ড ব্যবহার করে এই জায়গাটা থেকে। তো আমরা যে স্ক্রিনে লিখে রাখছিলাম এগুলো ডিলিট করে দিলাম। একদম প্রথম থেকে আমরা ভগ্নাংশ লিখবো। তো বন্ধুরা, ভগ্নাংশ লেখার জন্য আমরা প্রথমে চলে যাবো ইনসার্টে গিয়ে যে প্রথমটা নিয়মটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইনসার্টে গিয়ে এই যে ইকুয়েশন এই জায়গাটাতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে জায়গায় দেখুন ফ্র্যাকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনারা সাধারণত বীজগণিত অঙ্কগুলো এখান থেকেই করা হয়। তো আমরা ভগ্নাংশ লেখার জন্য এই যে এটা সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে উপরে যে বক্সটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা উপরে যে সংখ্যাটা হবে সেটা লিখব, যেমন উপরে 1 লিখলাম। এরপর কিবোর্ড থেকে ডাউন এরো বাটন চাপলে নিচে লিখতে পারবেন, নিচে আমরা 2 লিখলাম। এভাবে আপনারা ভগ্নাংশ লিখতে পারেন। এটা হচ্ছে এক নিয়ম। আমরা এটা সামনে নিয়ে আসলাম। এরকম আপনারা যখন আবার একবার লেখার পরে যখন আবার এরকম ভগ্নাংশ লেখার প্রয়োজন পড়বে তখন এইভাবে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে আপনারা এই যে হোমে গিয়ে এখান থেকে কপি ক্লিক করবেন বা কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপবেন। পরে যেখানে আপনার প্রয়োজন পড়বে সেখানে গিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনারা উপরেটা কেটে দিয়ে এভাবে উপরে 3 লিখলেন, পরে নিচে 2 এখানে ক্লিক করবেন। এখানে এটা কেটে দিয়ে এখানে আপনারা 6 লিখলেন সূত্রের সাহায্যে। আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল F9 চাপলাম। বন্ধুরা, কিবোর্ড থেকে কন্ট্রোল F9 চাপার পরে আমরা এখানে লিখলাম ই কিউ। লেখার পরে আমরা একটা স্পেস বার চাপবো। স্পেস বার চাপার পরে বন্ধুরা কিবোর্ড থেকে ব্যাকস্ল্যাশ আপনারা লিখবেন। আমরা এখানে ব্যাকস্ল্যাশ লিখলাম। পরে কিবোর্ড থেকে F চাপলাম, চাপার পরে ফার্স্ট ব্র্যাকেট লিখলাম। পরে এখানে লিখব উপরে যেটা থাকবে, উপরে যেমন 1, পরে কমা দিবেন কিবোর্ড থেকে, স্পেস ছাড়া বন্ধুরা, স্পেস ছাড়া। পরে নিচে যে লেখাটা থাকবে সেটা দিবেন, যেমন 2, পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। এবার কিবোর্ড থেকে শুধু F9 চাপবেন। বন্ধুরা দেখুন, এইভাবে আপনারা ভগ্নাংশ লিখতে পারেন। এইভাবে লেখার আর এইভাবে লেখার সুবিধাটা হচ্ছে এইভাবে শুধু আপনি বীজগণিত করতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু বাংলা লিখতে পারবেন না। দেখুন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যদি এখানে সুতুনিয়াংশ সিলেক্ট করি, ঠিক আছে বন্ধুরা, দেখুন এই জায়গায় সুতুনিয়াম ইংরেজি আসে, ঠিক আছে। এখানে আপনারা বাংলা লিখতে পারবেন না, কিন্তু এটাতে আপনি বাংলা লিখতে পারবেন। ধরুন আমি এটা কপি করে নিলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম। এরপর আমি রাইট বাটনে ক্লিক করে এই যে জায়গায় টগল ফিল কোডস এখানে ক্লিক করলাম। পরে এই যে এই দুইটা লেখা আমি সিলেক্ট করে এই যে ভিতরের এই দুইটা লেখা সিলেক্ট করে আমি এখান থেকে সুতুনিয়াম যে লিখে এন্টার করলাম। এবার আমরা কমার এই পাশে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা লিখলাম, আর কমার ওই পাশে নিচের যে সংখ্যাটা থাকবে ওইটা লিখলাম। এবার কিবোর্ড থেকে সোজা F9, কোনো কমেন্ট কি ব্যবহার না করে সোজা F9। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা বাংলাও ভগ্নাংশ লিখতে পারেন। এই জায়গায় আপনি ইচ্ছা করলে বাংলাও লিখতে পারবেন। আবার আমরা রাইট বাটনে ক্লিক করে এর উপরে নিয়ে টগল ফিল্ড কোডস এখানে ক্লিক করলাম। এখানে আমরা বাংলা ফন্ট সিলেক্ট করে যেমন লিখলাম ভগ্নাংশ, এই পাশে লিখলাম কিভাবে, পরে আবার কিবোর্ড থেকে F9। তো বন্ধুরা, এইভাবে আপনারা ভগ্নাংশ লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।